হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। বিয়ের ব্লগগুলো আই হোপ তোমরা দেখেছো। যদি না দেখে থাকো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, শিওরলি চেক আউট করে নিও, খুবই ভালো লাগবে আই হোপ। আর আজকে এখন হচ্ছে উইকেন্ড, আর প্রচণ্ড ল্যাদ লাগছে। পুরো সপ্তাহ বিয়েবাড়ি এনজয় করে প্রচণ্ড ক্লান্ত, তাই আজকে একটু লেটে ঘুম থেকে উঠেছি। আর আজকে আমি হচ্ছে গিয়ে যত মেকআপ ব্রাশ আছে সব কিছু ক্লিন করব, আর দেখি আর কি করব। বাকি আমি চেষ্টা করব তোমাদের সাথে আমার স্কিন কেয়ার রুটিনটাও শেয়ার করার। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। ডেলি ব্লগগুলো যদি ভালো লেগে থাকে একটু লাইক আর কমেন্ট করে আমাকে শিওরলি জানিও, অ্যান্ড কন্টিনিউ ওয়াচিং। সকাল চলে এসেছি আমার ব্রেকফাস্ট, আর আজকের ব্রেকফাস্টে আছে ছাতুর পরোটা আর তার সাথে চা। ব্রেকফাস্ট করার পর আমি গেলাম বারান্দায়। খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। শীতকালে ফুলগুলো দেখতে না খুব ভালো লাগে। গাঁদা ফুল আছে, জবা ফুল, গোলাপ আছে। গোলাপ গাছটা একটু খারাপ হয়ে গেছে, ওই সব দেখতে দেখতে একটু রোদটাকে এনজয় করলাম। তারপরে এলাম, তারপরে হচ্ছে গিয়ে ব্রাশগুলোকে ক্লিন করার জন্য দিলাম। আমি হচ্ছে গিয়ে নর্মালি কী করি, জলের মধ্যে শ্যাম্পু বা হচ্ছে গিয়ে হ্যান্ড ওয়াশ যেটা হয় সেটা দিয়ে একটু ফেনা করে নিয়ে সমস্ত ব্রাশগুলো ওতে ডুবিয়ে দিই, তারপরে কিছুক্ষণ ছেড়ে দিই। তারপরে ওগুলোকে আস্তে আস্তে করে হাত দিয়ে একটু মানে ঘষে নিই আর কি। তাহলেই হচ্ছে অনেকটা এখানে ক্লিন হয়ে যায়। তোমরা আই হোপ এই ট্রিকটা অ্যাপ্লাই করলে তোমাদের ব্রাশগুলো খুব সুন্দর ক্লিন হয়ে যাবে। আমি এই জায়গাটাতেই মোস্টলি আমার ভিডিওগুলো শ্যুট করি, যেগুলো তোমরা আমার চ্যানেলে দেখে থাকো। আর এই যে ড্রিম ক্যাচারটা দেখতে পাচ্ছ, এটা আমার ব্যাকগ্রাউন্ডে তোমরা অনেকবারই দেখেছো। চলো আমার স্কিন কেয়ার রুটিন তোমাদের সাথে শেয়ার করি। আমি জাস্ট স্নান করে এসছি, আর স্কিন কেয়ারের জন্য আমি কি কি ইউজ করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট আমি ইউজ করব এই ফেসেস ক্যানাডার হাইড্রো টোনারটা। এটা আমার নিজের মানে খুবই পছন্দের। এটার প্রাইস হচ্ছে 479 রুপিস। এটা তোমরা ট্রাই করতে পারো, তোমরা দেখতে পাবে আমি কতটা ইউজ করে নিয়েছি। দেখো এইটুকু আর মাত্র টোনার আছে। এটা আমি ডেলি লাইফে প্রতিদিনই ইউজ করি। মানে জাস্ট তুমি স্প্রে করো আর একটা ফেসে প্রচণ্ড একটা হাইড্রেটিং একটা ফিলিং হয়। কারণ আমার ভীষণ ড্রাই স্কিন, তোমরা দেখতে পাচ্ছ ফেস পুরো মানে ড্রাই। কখনো মানে গরমকালেও অত কোনো ময়েশ্চার আমার ফেসে থাকে না। স্প্রে করে নেওয়ার পর হাত দিয়ে জাস্ট প্যাট 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 স্কিনে নিজের থেকে অ্যাবজর্ব হতে দেবে, তাহলে হচ্ছে কি এটা সবচেয়ে ভালো এফেক্টিভ হবে। এটা হচ্ছে ইউনিসেক্স, ছেলে মেয়ে যে কেউ ইউজ করতে পারো। তো আমি যেরকম ইউজ করি, মাঝে মাঝে সরজিত এটা ইউজ করে থাকে। সো আমার টোনারটা লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এরপরে আমি ইউজ করি একটা সিরাম, যেটা হচ্ছে গিয়ে লরিয়াল প্যারিসের গ্লাইকলিক ব্রাইট ইনস্ট্যান্ট গ্লোয়িং সিরাম। এই সিরামটা আমি ইউজ করি। আর এটার প্রাইস বলে দিই তোমাদের, এটার প্রাইস হচ্ছে গিয়ে 749 রুপিস। এটা তোমার হচ্ছে গিয়ে যে ব্লেমিশেসগুলো থাকে, স্পটস থাকে স্কিনে, তো আমার খুব যে স্পট আছে তা না, বাট কিছু কিছু স্পট তো অবভিয়াসলি সবার স্কিনেই থাকে, তো সেইগুলোকে ভিজিবলি মানে কম করে। তো জানি না কতটা কম করেছে, বাট এটা ক্লেম তো তাই করে। তো এটা ড্রপ দিয়ে আসে, ড্রপটা লাগিয়ে নাও, আর তারপরে হচ্ছে গিয়ে ফেসে ভালো করে মাসাজ করবে। কতটা মানে স্পট রিমুভ করে যায় না, বাট আমার ফেসের জন্য হাইড্রেটিং লাগে, এই জন্য আমি ইউজ করি। আর ভালো মানে ফেসটা প্রচণ্ড সফট একটা ফিল হয়। এরম করে করে আপওয়ার্ড মোশনে সবসময় মাসাজ করবে, তাহলে হচ্ছে স্কিনের যে এজিং ফ্যাক্টরটা হয় না, যেহেতু আমরা 30 অ্যাবাভ আমাদের এজ, তো এজিং ফ্যাক্টরটা মেয়েদের স্কিনে খুব জলদি দেখা যায়, তো সেটাকে কম, যাতে এজিং তো আমরা অবভিয়াসলি স্লো করতে পারবো না, জাস্ট একটু প্রসেসটাকে স্লো করা, তো ওইটাই আর কি। চোখের নিচগুলোতে মাসাজ, বাস। দেখো ফেসটা কেমন লাগছে। অ্যাকচুয়ালি এতে না একটু স্টিকি স্টিকি লাগে, বাট একটু পরে ঠিক লাগে না, ওরকম কিছু না যে প্রচণ্ড স্টিকি, বাট ঠিক আছে। সো নেক্সট যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে গিয়ে ডে ক্রিম। এটাও হচ্ছে গিয়ে সেম লরিয়াল গ্লাইকলিক রেঞ্জেরই ডে ক্রিম। তো এটার প্রাইস, এটা দুটো সাইজ আছে, তো আমি এটা ছোটো সাইজই অর্ডার করেছিলাম। ছোটো সাইজটার প্রাইস হচ্ছে 349 রুপিস। আর এটা দেখতে কিছুটা এইরকম, পুরো হোয়াইট মানে পিঙ্ক হোয়াইট কালারের একটা ইয়ে।
তো এতে এসপিএফও আছে। তো আমি যেহেতু এখন বাড়ি থেকে বেরোচ্ছি না, তো এই এসপিএফটাই যথেষ্ট। আদারওয়াইজ যদি তোমাদের ক্রিমে এসপিএফ না থাকে তাহলে তোমরা এসপিএফটা ঘরে থাকলেও লাগিও, কারণ যেহেতু ব্লু রে থাকে, আমাদের ল্যাপটপ থেকে ব্লু রে বেরোয়, তারপরে হচ্ছে গিয়ে বাকি স্কিন ড্যামেজ হতে থাকে, এই জন্য একটু একটু করে স্কিন ড্যামেজ হতে থাকে। তো এটা ফেসে লাগিয়ে নিলে অনেকটা মানে এফেক্টিভ আর কি। এটাতে আমার একটা জিনিস যেটা ফিল হয়, আমি নর্মালি যেটা কিনি সেটা খুব একটা ওয়েস্ট করি না, বাট যেটা আমার নিজের ফিল হয় এটাতে না খুব একটা হোয়াইট হোয়াইট লাগে ফেসটা। তোমরা দেখো ফেসটা খুব হোয়াইট হোয়াইট একটা ফিল হয়, এই আর কি। এটা হয় আমার মোস্ট প্রবাবলি এতে এসপিএফ আছে, যেহেতু একটা হোয়াইট কাস্ট এটা মানে ছাড়ে, ওই জন্য এই সাদা সাদা ব্যাপারটা লাগে। যাই হোক, এই আমার ডেলি ময়শ্চারাইজেশনের ডেলি যে স্কিন কেয়ারের রুটিন। এটা আমি খুব বেশি অনেক কিছু জিনিস প্রোডাক্ট একসাথে ইউজ করি না, এইটুকুই প্রোডাক্ট যথেষ্ট আমার স্কিনের জন্য। আমার ফেসটা ড্রাই না লাগলেই আমার কাছে যথেষ্ট। পয়েন্ট সেটা হচ্ছে লিপ বাম। লিপ বাম লাগানো উইন্টারে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। তো আমি লিপ বামের জন্য এখন কারেন্ট ফেভারিট আমার হচ্ছে সুগারের এই লিপ বামটা। এটা বোধহয় 04 LIIT এটার নাম। আর এটা একটু হালকা টিন্টেড লিপ বাম, দেখতে পাচ্ছ এরকম দেখতে, হালকা একটা মারুন কালারের একটা এফেক্ট ছাড়ে, আর টিন্ট করে আর কি লিপসগুলোকে। এই হচ্ছে আমার স্কিন। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, অ্যান্ড কন্টিনিউ ওয়াচিং। সরজিৎ আমার জন্য নিয়ে এসছে এখানে পেয়ারা মাখা। সরজিৎ একটু বাইরে গেছিলো, ওখান থেকে পেয়ারা মাখা নিয়ে এসছে, আর তার সাথে নিয়ে এসছে নারকেল কুল। খুব টেস্টি লাগছে দেখতে। ফটাফট খাবারটা খেয়ে মুখে জল চলে আসছে, জিভে জল চলে আসছে। তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিয়ে তারপর আমরা এগুলো খাবো। আমি একটু আগে জাস্ট স্নান করে এলাম, আর এখন চলে এসছে আমার লাঞ্চে আমি আজ কি খাবো তোমাদের সাথে শেয়ার করছি। ডেলি ব্লগে আই ডোন্ট নো কি শেয়ার করব আর কি শেয়ার করব না, কারণ আমার ডেলি লাইফটা বড্ড একঘেয়ে, বড্ড মনোটোনাস। তো সেখানে শেয়ার করার মতো আমি কিছু খুঁজে পাই না, তাই খুব একটা শেয়ার করি না আর কি। যাই হোক, আজকের লাঞ্চে কি খাচ্ছি, মেনুতে কি আছে সেটা তোমাদেরকে জানাই। আজকের লাঞ্চে মেনুতে আছে গিয়ে রাইস, তার সাথে হচ্ছে চিকেন আর রায়তা, আর তার সাথে হচ্ছে গিয়ে ঝিঙে আলুর সবজি। চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি, আর লাঞ্চটা এনজয় করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। যে কোনো আইটি পিপলের কাছে স্যাটারডে সানডেটার ইম্পর্ট্যান্স মানে বোঝানোটা অসম্ভব, কারণ পুরো উইকটা এমনভাবে কেটে যায় যে বোঝাই যায় না কবে সোমবার এলো কবে শুক্রবার এলো। বাট শুক্রবার সন্ধ্যে থেকে যে আনন্দটা হয় সেটা অতুলনীয়। সকালবেলা ব্রাশগুলো ধোয়ার পর ওটাকে ড্রাই হওয়ার জন্য রেখেছিলাম। এগুলো সেই সুইস বিউটির যে আই ব্লেন্ডিং ব্রাশগুলো, সবগুলোই আমার সমস্ত কিছু আজকে ভালোভাবে শুকিয়ে গেছে। এটা হচ্ছে মেবলিনের ফ্ল্যাট টপ ব্রাশ, যেটা ফাউন্ডেশন ব্লেন্ডিংয়ের জন্য ইউজ করি। এটা সুগারের পাউডার ব্রাশ, দারুণ এটার কাজ। আর তার সাথে কন্ট্রোলিং ব্রাশ আছে, ব্লাশ ব্রাশ আছে, সবই হচ্ছে গিয়ে মোস্টলি সুগারের। এক দুটো আমার হচ্ছে গিয়ে পুরনো কিছু এমনি ব্রাশ ছিল। আর এই স্পঞ্জটার কথা বলি, এই স্পঞ্জটাকে আমি করে ফেলেছি নষ্ট। আমি হচ্ছে গিয়ে চিরুনির উপরে ঘষছিলাম যাতে পরিষ্কার হয়ে যায় ভালোভাবে, আর ওটা পুরো নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে তোমার কনসিলারের ব্লেন্ডিং ব্রাশ। লাঞ্চের পরে আমি খেলাম পেয়ারা মাখা, তারপরে আমি বসলাম একটা ভিডিও এডিট করার জন্য, ওটা লাইভ করার ছিল। ভিডিওটা হচ্ছে গিয়ে রিসেপশনের লুকের ভিডিও, রিসেপশনের ভিডিওটা হচ্ছে গিয়ে আমি এডিট করছিলাম। এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখে থাকবে আমার চ্যানেলে। আর সন্ধেবেলা আমি হচ্ছে গিয়ে ভিডিও এডিট করার পর খেলাম পাস্তা। এটা অসাম খেতে ছিল। দিদি এটা কি করেছো? এইগুলো ঠিক না, তুমি বললে তুমি রং এটা হয় না। কি করেছো বলো? আরে বলো কি করেছো এটা? আরে লিপস্টিক, এই লিপ বাম লাগিয়েছি, এরকম লাল হয়ে গেছে এই কেন? লিপ বামটা লাগিয়েছো? হ্যাঁ। এই লিপ বামটা এরকম রং তো হয় না, মানে এতটা টিন্ট তো হয় না, এতটা এটা এটা কি করে? এখন হচ্ছে ডিনার টাইম। ডিনারে আছে রুটি, আলু ফুলকপির সবজি, ভেজ তরকা। আমি ডিনারটা এনজয় করি। থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য টাটা।